Hello students, welcome to our YouTube channel Bangla Students. আজকের বিষয় হলো ক্লাস 10 এর ইংরেজি লেসন 7 দ্য ক্যাটের ইউনিট 3। আগের দিনকে আমরা লেসন 7 দ্য ক্যাটের ইউনিট 1 এবং ইউনিট 2 অংশ করে এসেছি। যদি সেই ভিডিও কেউ না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। চলো তবে আজকের ইউনিট 3 অংশটা শুরু করা যাক। তোমাদের ইউনিট 3 অংশে এবার কি বলে দেওয়া রয়েছে সেটা এবার দেখা যাক। দেখো, when the family has finished tea and gathers around the fire, the cat casually goes out of the room. পরিবার যখন চা খাওয়া শেষ করে এবং আগুনের চারিপাশে জড়ো হয়, বিড়াল হালকা চালে ঘরের বাইরে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। তার জন্য আসল জীবন শুরু হয় এইবার। He turns down his backyard, springs to the top of the fence, drops lightly down to the other side. সে বাড়ির পিছনের চত্বরে হেলে দুলে নেমে যায়, লাফিয়ে বেড়ার ওপরে ওঠে, আলতো করে উল্টো দিকে নেমে পড়ে। He trots across and skips to the roof of an empty shed. সে দুলকি চালে চলতে থাকে এবং ফাঁকা গুদাম ঘরের চালের ওপর লাফিয়ে ওঠে। His movement become lithe and panther-like. তখন তার ঘোরাফেরা হয়ে যায় কেতাদুস্তর মতো এবং চিতাবাঘের মতো। He looks nearly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. সে তীক্ষ্ণ দৃষ্টিতে এপাশ ওপাশ দেখে এবং নিঃশব্দে এগিয়ে চলে, কারণ তার কত শত্রু আছে, কুকুর, ঢিল সমেত ছোট ছেলেপুলে। On the top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. চালের ওপরে সে তার পিঠটা বেঁকায় এবং পুরনো কাঠের নরম ছাদের ওপরে তার থাবা দিয়ে দু একবার আঁচড় বসায়। He stretches himself a few times to see if every muscle is in full working order. সে কয়েকবার আড়মোড়া ভাঙে, এটা দেখার জন্য যে তার প্রত্যেকটি পেশি কর্মক্ষম আছে কিনা। Then, drooping his head nearly to his paws, he sends across a call to his kindred. তারপর থাবার কাছে মাথা নাবিয়ে সে তার কাছের লোকজনদের উদ্দেশ্যে ডাক দেয়। Before long they come gliding graceful shadows. অনতিবিলম্বেই তারা আসে, ধীরে ধীরে ভেসে আসা সুন্দর ছায়ার মতো। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. এখন তারা আর আগের মতো বিনয়ী জীব নয়, যে ঘণ্টাখানেক আগেই মাছ আর দুধের জন্য মিউ মিউ করছিল। They are now grim fighters. তারা এখন সাংঘাতিক যোদ্ধা। Just think how much more he gets out of his life than you do out of yours. একবার ভেবে দেখো, জীবনটা তারা কতটা বেশি উপভোগ করে তোমাদের জীবনের উপভোগের চেয়ে। And the sports they have too. আর তাদের খেলাধুলাও আছে। As they get older, they go in for sports to the suburban backyards. তাদের যখন বয়স বেড়ে যায়,
তারা শহরতলির বাড়ির পিছনের অংশে খেলা করতে যায়। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. বাড়ির পিছনের অংশ যা আমাদের কাছে নীরস, তাদের কাছে ওটাই হলো শিকারের ক্ষেত্র, যেখানে তাদের রাজা আর্থারের নাইটদের চেয়েও অনেক বেশি সাহসী রোমাঞ্চ অভিযান উপভোগ করে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. বিড়ালদের বিরুদ্ধে দোষারোপ সুরে সবসময়ই এটা বলা হয়ে থাকে যে তারা বাড়িতে বসবাস করা লোকগুলোর চেয়ে বাড়িটিকেই বেশি পছন্দ করে। Naturally, the cat does not like to leave his country, the land where all his friends are, and where he knows every landmark. স্বাভাবিকভাবেই বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না, যে জায়গায় তার সমস্ত বন্ধু বান্ধবেরা রয়েছে এবং যেখানকার প্রত্যেকটি জায়গা সে চেনে। Exiled in a new land, he would have to learn a new geography. নতুন জায়গায় নির্বাসিত হয়ে তাকে আবার এক নতুন ভূগোল জানতে হবে। So, when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তাই পরিবার যখন চলে যায়, বিড়াল যদি অনুমতি পায় তবে সে তার পুরনো বাড়িতেই থেকে যায় এবং নতুন ভাড়াটেদের সঙ্গে নিজেকে জুড়ে নেয়। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. সে ভাড়াটেটাকে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার সুযোগ দেয় এবং সে তার নিজের মতো করে জীবন উপভোগ করে চলে। এরপরে দেখো তোমাদের ওয়ার্ড নেস্টে কিছু মানে দিয়ে দিয়েছে। প্রথমে দেখো স্টান্টস, ওয়াক ইন আ স্লো অর রিল্যাক্সড ম্যানার, হেলতে দুলতে ঘুরে বেড়ানো। লিথ, গ্রেসফুল মানে সাবলীল ভাবে। কিন্ডার্ড, নিয়ার ওয়ান্স মানে আপনজন। রিপ্রোচ, ব্লেম মানে দোষ দেওয়া বা দোষারোপ করা। এরপরে তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 7 থেকে দিয়েছে। আমি তোমাদের জন্য অ্যান্সারগুলো করে রেখেছি, চলো অ্যান্সারগুলোর সঙ্গে তোমরা এবার একটু মিলিয়ে নাও। দেখো প্রথমে তোমাদের বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে কতগুলো তোমাকে অপশন দিয়ে দিয়েছে, সেই অপশনগুলো সঠিক নিয়ে তোমাকে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। তা নাম্বার এ দেখো, দ্য ক্যাট স্টার্নস ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। নাম্বার বি দেখো, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি shed. Number C, exiled in a new land, the cat would have to learn new geography. Number 8 দেখো, complete the following sentences with information from the text. টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাকে নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। নাম্বার এ দেখো, when the family gathers round the fire, the cat casually gets out of the room. Number B, the cat drops his head nearly to his paws and sends a call to his kindred. Number C দেখো, cats go for sports to the suburban backyards as they get older. তারপরে দেখো নাম্বার 9 এ বলেছে fill in the chart with information from the text. নিচে কজ এবং এফেক্ট দিয়ে দিয়েছে। তোমাকে প্রথমেরটা দিয়েছে দেখো, the cat has many enemies. এফেক্টে কি হয়েছে, he looks nearly from side to side and moves noiselessly. বি নম্বরে এফেক্ট দিয়েছে, the cat
stretches himself a few times. কারণ কি? He wants to see if every muscle is in full working order. নাম্বার সি এর কজ দিয়েছে The cat knows his friend and every landmark. Effect কি? The cat does not like to leave his country. এরপরে তোমাদের গ্রামার ইন ইউজ অংশে কি কি দিয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। নাম্বার 10 এ বলেছে স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে তোমাকে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটাকে ভেঙে দু টুকরো করতে হবে। প্রথম দেখো কি বলেছে, দে পোস্টপন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম কল্ড অফ। দুটো ভাগে কি কি হয়েছে, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, আর সেকেন্ড হয়েছে দে পোস্টপন্ড দেয়ার ভিজিট। নাম্বার বি, হ্যাভিং ফট দ্য ব্যাটেল হি রিটার্নড ভিক্টোরিয়াস। প্রথম করেছি হি হ্যাড ফট দ্য ব্যাটেল, হি রিটার্নড ভিক্টোরিয়াস। নাম্বার সি দেখো, হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট। তা কি হয়েছে প্রথম সেন্টেন্স, হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, আর সেকেন্ড সেন্টেন্স হয়েছে হি ড্র্যাঙ্ক ইট। নাম্বার ডি, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি। ফার্স্ট সেন্টেন্স কি হয়েছে, হি মাইট বি প্রুভড গিলটি। সেকেন্ড সেন্টেন্স হয়েছে হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট। তারপরে নাম্বার 11 বলেছে জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। বলছে নিচে যে সেন্টেন্স গুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যেই করতে হবে। তো প্রথম দেখো কি বলেছে, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। কি করেছি, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। নাম্বার বি দেখো, মাই গ্র্যান্ডফাদার lives in a big house. The house is by the river. কি করেছি অ্যান্সার, my grandfather lives in a big house by the river. নাম্বার সি দেখো, I got a new book. I felt happy. অ্যান্সার কি হয়েছে, when I got a new book, I felt happy. নাম্বার ডি, Muskan is sick. She could not attend the function. Answer কি হয়েছে, Muskan could not attend the function as she is sick. এরপরে তোমাদের রাইটিং অ্যাক্টিভিটিতে কি কি বলেছে সেটা একটু দেখে নিই। নাম্বার 12 দেখো, বলেছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি। রাইট আ নোটিস উইদিন 100 words to the members of your club inviting them to actively join this program by donating books for the library. বলছে মনে করো তুমি তোমার ক্লাবের একজন সম্পাদক এবং ক্লাব একটা সিদ্ধান্ত নিয়েছে যে লাইব্রেরি খুলবে এবং লাইব্রেরিতে পুস্তক দানের মাধ্যমে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগদান করার আমন্ত্রণ জানিয়ে তোমাদের ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে 100 শব্দের মধ্যে একটি নোটিশ লেখো। তো দেখি এর অ্যান্সারটা এবার কি হবে। দেখো প্রথমে নোটিশ লিখেছি ওপরে, তারপরে তোমাদের ক্লাবের নাম তুমি দিয়ে দেবে, এখানে আমি ABC সংঘ করেছি। এরপরে একটা বিষয়, কি বিষয়, ওপেনিং আ পাবলিক লাইব্রেরি। এরপরে দেখো নোটিশটা পড়ছি, দিস ইজ টু ইনফর্ম অল দ্য ক্লাব মেম্বার্স অফ ABC সংঘ দ্যাট in a meeting in the last week, it was decided that a library section will be opened by the club for the benefit of the students as well as our villagers on 5th July 2020, Sunday, at our club premises. So, the club members are hereby requested to donate books for the library. Any kinds of books will be thankfully received by the authority. Cooperation from all of you members is highly expected. To know further details, please contact the secretary of the club. Dated 25th 6 2020,
প্লেস কলকাতা। সেক্রেটারি ABC সংঘ। তো এই ছিল তোমাদের লেসন 7 এর গোটা কম্প্রিহেনশন এক্সারসাইজ, গ্রামার ইন ইউজ অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে এটিকে শেয়ার করো এবং ভিডিওটির তলায় দেখো একটা ছোট্ট লাল কালারের সাবস্ক্রিপশন লেখা বাটন রয়েছে, সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো এলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এটুকুই, পরের দিন দেখা হবে নতুন ক্লাসে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।